এক সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ নামক জিনিসটা আত্মাটা বের করে নিয়ে চলে গেল। ভাইরা আমার, এরপরে আপনাকে যে জায়গাতে যেতে হবে তার নামটাই হলো কবর বা গোরস্থান। কথা বলেন ঠিক না বেঠিক? ওই গোরস্থানে যাওয়ার পর ভাগ হলো কয়টা? এটা হলো আসল আলোচনা। কয়টা ভাগ? দুইটা ভাগ ছিল ভাইরা আমার। ওই দুইটা ভাগে কে বা কারা যাবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 না 7 নাম্বার পারার, কোরআনুল কারীমের 8 নাম্বার পারার 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেক মানব জাতি আর অনেক জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাহলে কে জাহান্নামে যাবে? কে যাবে বললেন? বলেন কে যাবে? মানুষ আর জিন। জিন জাতি যাবে জাহান্নামে আর মানুষ জাতি যাবে জাহান্নামে। এই দুই জাতির জন্য আল্লাহ জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন। ঠিক কিনা বলেন? কথা কার? কে বা কার জান্নাতে যাবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদের দিল দিয়েছি, আমি যাদের বোঝার মতো শক্তি দিয়েছি, কোনটা ভালো আর কোনটা মন্দ, ভালো আর মন্দ ছাঁটাই বাছাই করার জন্য আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। অথচ সে তার হক আদায় করলো না, বুঝে না, বুঝার মতো হয়ে থাকলো, হালালকে হালাল মনে করলো না আর হারামকে হারাম হিসাবে বর্জন করলো না, হালালকে হালাল হিসাবে মানলো না, হারামকে হারাম হিসাবে মানলো না। ওই সব অন্তরালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি যাদের দুইটি চক্ষু দিয়েছি আর সেই চোখের হক আদায় করলো না, সেই চোখে দেখেও দেখলো না কোনটা ভালো আর কোনটা মন্দ। আল্লাহর কোরআন দেখে তেলাওয়াত করলো না, নবীর হাদিস দেখে তেলাওয়াত করলো না, আল্লাহর কোরআন দেখে যেটা পড়লো সে অনুযায়ী আমল করলো না। ওই চক্ষু দ্বারা ছবি দেখেছে, সিডি দেখেছে, যাত্রা দেখেছে, গান দেখেছে, নাচ গান দেখেছে, হিন্দি গান জুড়ে দিয়া এবার নাচ দেখেছে। এরকম চক্ষুওয়ালা মানুষ মনে হয় নন্দলালপুরে একটাও নাই। কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সব চক্ষুওয়ালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদের দুইটি চোখ, দুইটি কর্ণ দিয়েছি, দুইটি কান দিয়েছি। ওই কান দ্বারা আল্লাহর কোরআনের কথা শুনলো না, নবীর হাদিসের কথা শুনলো না। ওই কানে ইয়ারফোন লাগায়া হিন্দি গানের বাজনা শুনেছে, গান শুনেছে। এসব কর্ণওয়ালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল 14টি সূরার ভিতর থেকে 7 নম্বর সূরা সূরাতুল আরাফ। কোন সূরা বললাম? সূরাতুল আরাফ। এই সূরার মাঝে আয়াত সংখ্যা হলো 206টি, রুকু সংখ্যা হলো 24টি। সূরা হলো মাক্কি সূরা। সূরা দুই ভাগে বিভক্ত, মাক্কি আর মাদানী। আজকের তিলাওয়াতকৃত আয়াত বা তিলাওয়াতকৃত সূরা এটা হচ্ছে মাক্কি সূরা। তাহলে 206টি আয়াতের ভিতর থেকে 179 নম্বর আয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে একটি ছোট হাদিস তেলাওয়াত করেছি। একটি আয়াত একটা হাদিসকে সামনে রেখেই আমার আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। প্রথমেই আল্লাহর কাছে কবুলিয়তের জন্য একটা দরখাস্ত করি, বিশেষ করে নন্দলালপুরের মানুষকে আল্লাহ যেন এই মাহফিলের ওসিলায় মাফ করেন, ক্ষমা করেন। মাহফিলের ওসিলায় আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে যেন আল্লাহ বান্দা এবং বান্দি হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই গোরস্থান কোন দিকে? এই গোরস্থানে যতগুলো মাইয়াত আছে, এই মাহফিলের ওসিলায়, কোরআনের ওসিলায়, নবীর হাদিসের আলোচনার ওসিলায় যেন এই কবরবাসীকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দিয়ে উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে সমস্ত কবরবাসীকে যেন কবুল আর মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে যে একটা আয়াত আর একটা হাদিস পড়েছি, এই আয়াতটা নিয়ে আমি কিছু কথা বলবো। কথাটা হচ্ছে কবর। আজকে কি বলেন? গোরস্থান আর মাদ্রাসা দুটা নিয়েই আপনাদের কি আজকের আয়োজন, ঠিক কিনা বলেন? তাহলে একটা মানুষের জীবনে তিনটা জিনিসের দরকার। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস। এক নাম্বার মাদ্রাসা লাগবে, দুই নাম্বার মসজিদ লাগবে, তিন নাম্বার গোরস্থান ছাড়া শ্মশানের ঢালা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গোরস্থানের দরকার জোরে বলেন আছে না নাই? আছে। এখন তিনটা জিনিস, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, তিনটা নাকি? এখন তিনটা জিনিসের ভিতরে কোনটা কার জন্য, এটাকে আমাদের শিখার বা জানার দরকার আছে না নাই? এক নাম্বার ছিল কি? মাদ্রাসা। মাদ্রাসাটা হলো নাবির ঘর। নাবির ঘরের নাম কি? কথা বলেন। খালি আমি কথা বলবো না, আপনারা তো বলিয়ে নিব আজকে। আমার কথা বুঝছেন কি বুঝছেন এটা তো আমার জানার দরকার আছে। তাহলে মাদ্রাসা হলো নাবির ঘর, আর মসজিদ এটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা নাবির ঘর, গোরস্থানটা হলো আপনার আমার ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন, এই তিনটা জায়গার ভিতরে একটা ঘর ভাগে পেলাম, তার নাম গোরস্থান। তাহলে মসজিদ যেহেতু আমার না, মাদ্রাসা যেহেতু আমার না, তাহলে এই দুটা জিনিসের দরকার নাই। কথা বলেন না কেন? আছে না নাই? কেন দরকার? আমার ভাইরা, আমরা সবাই জানি মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। এখন কে বা কারা জান্নাতে যাবে, কে বা কারা জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে কারা, জান্নাতে যাবে কারা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, জানার দরকার। বলেন আছে না নাই? জান্নাত আর জাহান্নাম ভাগ দুটা। কখন? জীবিত থাকা অবস্থায় না মরার পর? মরার পর। এখন ওই জায়গাতে যাওয়ার আগে যদি আপনার আমলে জিন্দেগি ভালো হয় তখন আপনি জান্নাতি, আর যদি খারাপ হয় তাহলে পারে কি কোথায়? জাহান্নামে। সোজা কথা। আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করা লাগবে, আমল করা লাগবে। ইবাদত বন্দেগি দাসত্ব আর গোলামি করা লাগবে আল্লাহর। আর ওই ইবাদত বন্দেগি দাসত্ব আর গোলামি শিখার একটা জায়গা, তার নামটাই হলো মাদ্রাসা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে ইবাদত শিখতে হয় কোন জায়গাতে? আপনাদের এলাকায় ফজর থেকে ঈশার 5 ওয়াক্ত আজান হয় কি হয় না? 5 ওয়াক্ত সালাতের আজান হয় না? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাতে
যখন ফজরের সালাত আদায় করবেন, মুয়াজ্জিন আযান দিয়েছে, মসজিদে যাবেন বন্ধুরে, ওই মসজিদে গিয়ে এখন সালাত আদায় করবেন। বলেন তো ফজরের ফরজ সালাত 18 রাকাত না 20 রাকাত? কয় রাকাত? মাত্র 2 রাকাত। ডরিয়ে 18 রাকাত বলেছি, আপনারা বলছেন মাত্র 2 রাকাত। এই যে দেখেন, ফজরের ফরজ সালাত হলো 2 রাকাত, সুন্নাত হলো 2 রাকাত। ফরজের তিলাওয়াত কোনটা হবে? কোন সূরা তিলাওয়াত করতে হবে? কেরাত প্রথম রাকাতটা কতখানি লম্বা হবে, দ্বিতীয় রাকাত কতখানি লম্বা হবে, ফজরে কোন সূরা তিলাওয়াত করতে হয়, আর কোন সূরা তিলাওয়াত করতে হয়, সালাতটা কতখানি লম্বা হবে, কতখানি খাটো হবে, কতটি আয়াত তিলাওয়াত করবেন, কতখানি সময় থাকতে সালাত আদায় করবেন, রুকু করবেন, সিজদা করবেন। রুকুর একটা দোয়া আছে, সিজদার দোয়া আছে, রুকু থেকে উঠার দোয়া আছে, 2 সিজদার মধ্যখানে দোয়া আছে, সিজদায় পড়ে দোয়া আছে, সালাম ফিরার পর্যন্ত যতগুলো দোয়া আছে বন্ধুরে, এত কথা যেখানে শিখতে যেতে হয়, শিখার জায়গা একটা কারখানা, আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম কি? মাদ্রাসা নাকি? তাহলে এই মাদ্রাসাটা আপনাদের কাছে এবছরে নতুন চালু, এবছরে নতুন নাকি? নতুন চালু হয়েছে। এটা আল্লাহর নিয়ামত। কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? এই নন্দলালপুরে আপনার এই মাদ্রাসার ছাত্র হবে মুফতি, এই মাদ্রাসার ছাত্র হবে মুহাদ্দিস, এই মাদ্রাসার ছাত্র হবে শাইখুল হাদিস, এই মাদ্রাসা থেকে আলেম হবে, ওয়াইজ হবে। এই মাদ্রাসার মাহফিল করবেন, গোরস্থানের মাহফিল করবেন, মাদ্রাসার মাহফিল করবেন। শিবগঞ্জ থেকে আব্দুল মাতিন কানার দরকার নাই, বগুড়া থেকে আব্দুল সালাম যুক্তিবাদী কানার দরকার নাই, ঢাকা থেকে আব্দুল সালাম যুক্তিবাদী কানার দরকার নাই, মুফতি আমির হামজা কানার দরকার নাই। আমার ভাইরা, আপনার মাদ্রাসা থেকে আমির হামজা তৈরি হবে, মুফতি মুহাদ্দিস তৈরি হবে, শাইখুল হাদিস তৈরি হবে। আচ্ছা বলেন তো, এই মাদ্রাসা একটা নিয়ামত, এই নিয়ামতটা যিনি দিয়েছেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? নিয়ামত কে দিয়েছে? নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না করবেন না? কথা বলেন। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, ওই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হলো না এবছরে এত নরমাল আল্লাহু আকবার চলবে না। সুযোগ পেয়েছেন, যতটুকু শক্তি আছে একবারে উজাড় করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার একটা কথা আছে, স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করাটাই হলো বুদ্ধিমানী কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা পেয়েছেন, দান করেছেন আল্লাহ, যে কোনো ভাবেই হোক না কেন, যার ওসিলাতেই হোক না কেন, যার উদ্যোগেই হোক না কেন, আমার ভাইয়েরা এই মাদ্রাসা নন্দলালপুরে মাদ্রাসা পেয়েছেন। এই মাদ্রাসাটা আজকে নুরানি মাদ্রাসা। এমন একটা সময় হবে নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এরকম মাদ্রাসা হোক, এটা আপনারা বলেন চান কি চান না? কথা বলেন। আপনি এখানে মাদ্রাসাটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের, এজন্য শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমরা নন্দলালপুর একবারে পল্লী অঞ্চলে, গ্রাম অঞ্চলে একটা বড় মাদ্রাসা পেয়েছে আল্লাহ, এজন্য তোমার শুকরিয়া আদায় করলাম, প্রশংসা করলাম রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য অর্থ সম্পদ, টাকা পয়সা যত যা লাগবে, শ্রম দিব, বুদ্ধি দিব, পরামর্শ দিব, সব কিছু দিয়ে সহযোগিতা করব। আল্লাহর কাছে একবার কবুলিয়াতের জন্য বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা,
যেই কথা বলছিলাম শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 30টি পারা কোরআন নাজিল করলেন। এই 30 পারা কোরআন শিখতে যেখানে যেতে হয় সেই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও তামাম পৃথিবীর মানুষ, তোমরা শোনো রে, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই, সবচাইতে মূল্যবান মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ? যারা নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। তাহলে এই মাদ্রাসা থেকে এ কোরআন শিক্ষা দেওয়া হয় না? যারা শিক্ষা দিচ্ছেন ওনারা কি আগে শিক্ষা অর্জন করেননি? তাহলে যারা এই মাদ্রাসা থেকে বর্তমানে শিক্ষা নিচ্ছেন এরা কি ভবিষ্যতে কোনোদিন কোনো জায়গাতে শিক্ষা দেবে না? দেবে। এর জন্য শুকরিয়া আদায় করব কার? কথা বলেন। আমরা নিয়ামত পেয়েছি, এটা নিয়ামত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, এজন্যই মাদ্রাসার দরকার বন্ধুরে। নন্দলালপুরবাসী, মাদ্রাসা আপনার ঘর না, মাদ্রাসা আপনার ঘর না, কিন্তু শিক্ষা অর্জনের জন্য এই মাদ্রাসার দরকার। বলেন আছে না নাই? আপনার ছেলে হবে আলেম, আপনার ছেলে হবে বক্তা, আপনার ছেলে হবে মুফতি মুহাদ্দিস। এজন্যে এই মাদ্রাসা তৈরি করেছেন। এই মাদ্রাসা থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই জায়গাটাই হলো মাদ্রাসা। মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন। যদিও মাদ্রাসা আপনার ঘর না, ইবাদত শিখার জন্য আপনার আমার সকল মানুষের জন্য মাদ্রাসার দরকার। বলেন আছে না নাই? 2 নাম্বার, শিখলেন কেমন করে রুকু করতে হয়, কেমন করে সিজদা করতে হয়, কেমন করে রুকুর দোয়া পড়তে হয়, কেমন করে ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করতে হয়। শিখার পরে যেখানে সিজদা দিতে হয় আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম কি? হ্যাঁ, মসজিদ। মসজিদ এখন ইবাদত করবেন, এজন্যই আবার মসজিদের দরকার আছে। নাই নাই? তাহলে মাদ্রাসার দরকার আছে, মসজিদের দরকার আছে। মসজিদের দরকার, মসজিদ মাদ্রাসার দরকার। ইবাদত শিখলেন মাদ্রাসায়, আর শিক্ষা অর্জন করার পরে ইবাদত করলেন মসজিদে। এখন যে জায়গাতে যেতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে জায়গার নাম কি? গোরস্থান। জায়গার নাম কি? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মরার পরে গোরস্থানের মাটি বাইনা হবে নাকি? না জীবিত থাকা অবস্থায়? আমার ভাইরা, ইবাদত করলেন, যেভাবে করেন যেটাই করেন, এক সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ নামক জিনিসটা, আত্মাটা বের করে নিয়ে চলে গেল। ভাইরা আমার, এরপরে আপনাকে যে জায়গাতে যেতে হবে তার নামটাই হলো কবর বা গোরস্থান। কথা বলেন ঠিক না বেঠিক? ওই গোরস্থানে যাওয়ার পর ভাগ হলো কয়টা? এটা হলো আসল আলোচনা। কয়টা ভাগ? 2টা ভাগ ছিল ভাইরা আমার। ওই 2টা ভাগে কে বা কারা যাবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6-7 নাম্বার পারার, কোরআনুল কারীমের 8 নাম্বার পারার 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেক মানব জাতি আর অনেক জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাহলে কে জাহান্নামে যাবে? কে যাবে বললেন? বলেন কে যাবে? মানুষ আর জিন।
জিন জাতি যাবে জাহান্নামে আর মানুষ জাতি যাবে জাহান্নামে। এই দুই জাতির জন্য আল্লাহ জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? কথা কার? কে বা কার জান্নাতে যাবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদের দিল দিয়েছি, আমি যাদের বোঝার মতো শক্তি দিয়েছি, কোনটা ভালো আর কোনটা মন্দ, ভালো আর মন্দ ছাঁটাই বাছাই করার জন্য আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, অথচ সে তার হক আদায় করলো না, বুঝে না, বুঝার মতো হয়ে থাকলো, হালালকে হালাল মনে করলো না, আর হারামকে হারাম হিসাবে বর্জন করলো না, হালালকে হালাল হিসাবে মানলো না, হারামকে হারাম হিসাবে মানলো না। ওই সব অন্তরালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি যাদের দুইটি চক্ষু দিয়েছি আর সেই চোখের হক আদায় করলো না, সেই চোখে দেখেও দেখলো না কোনটা ভালো আর কোনটা মন্দ, আল্লাহর কোরআন দেখে তেলাওয়াত করলো না, নবীর হাদিস দেখে তেলাওয়াত করলো না, আল্লাহর কোরআন দেখে যেটা পড়লো সে অনুযায়ী আমল করলো না। ওই চক্ষু দ্বারা ছবি দেখেছে, সিডি দেখেছে, যাত্রা দেখেছে, গান দেখেছে, নাচ গান দেখেছে, হিন্দি গান জুড়ে দিয়া এবার নাচ দেখেছে। এরকম চক্ষুওয়ালা মানুষ মনে হয় নন্দলালপুরে একটাও নাই। কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সব চক্ষুওয়ালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদের দুইটি চোখ, দুইটি কর্ণ দিয়েছি, দুইটি কান দিয়েছি। ওই কান দ্বারা আল্লাহর কোরআনের কথা শুনলো না, নবীর হাদিসের কথা শুনলো না, ওই কানে ইয়ারফোন লাগায়া হিন্দি গানের বাজনা শুনেছে, গান শুনেছে। এসব কর্ণওয়ালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, ওরা তো চতুষ্পদ জন্তুর মতো, শুধু চতুষ্পদ জন্তুর মতো বলে আল্লাহ ছেড়ে দেন নাই। আল্লাহ বলছেন, বাল হুম আদল, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমার ভাইয়েরা, চতুষ্পদ জন্তু, গরু হলো চতুষ্পদ জন্তু, ছাগল হলো চতুষ্পদ জন্তু, কুকুর হলো চতুষ্পদ জন্তু, শূকর হলো চতুষ্পদ জন্তু। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম, তারা গরু ছাগলের চাইতেও খারাপ, এরা কুকুরের চাইতেও খারাপ, এরা গরু ছাগলের মতো, কুকুরের মতো, এমনকি তারা শূকরের মতো। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে আল্লাহ খান তো মানেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ বলছে ওরা কুকুরের চাইতে খারাপ, ওরা শূকরের চাইতে খারাপ, গরু ছাগলের চাইতে খারাপ। একবার চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে বলেন, 30 নম্বর পারার ভিতরে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুত তিন। কোন সূরা বললাম? কথা বলেন। সূরা তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনে 4 বার কসম করেছেন। বন্ধুরে,
এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম করলেন। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম করে বললেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উত্তম শহরের কসম, তার মানে ওই কাবা শরীফের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ সিনাই পাহাড়ের পর্বতের কসম করে বললেন এবং উত্তম শহর কাবা শরীফের কসম করে বললেন। আচ্ছা বলেন তো এখানে কসম করেছেন কয়টি? কয়টি? নকল বুঝেন না আপনারা? নকল বুঝেন না? আমি কয়টা দেখাচ্ছি এবার বুঝতে পেরেছি। আমার নন্দলালপুরের শ্রোতা সবাই কিন্তু খুব ভালো, মানে ব্রেনিয়াল, এরা নকল করার অভ্যাস নাই, এজন্য নকল বুঝে না। আপনাদের নকল করার অভ্যাস নাই, আপনাদের মেধা ভালোই তো, আলহামদুলিল্লাহ। এরকম ভালো শ্রোতারই দরকার আছে। আচ্ছা বলেন তো আমার আঙ্গুল বলেন তো কয়টি? কথা বলেন। তাহলে এই সূরাতে আল্লাহ কয়বার কসম করলেন? এই কথাটা মনে রাখবেন, 4 বার কসম করলেন। 1 নাম্বার 3 ফলের কসম, 2 নাম্বার জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, 4 নম্বরে উত্তম শহর মানে কাবা শরীফের কসম। কসম কয়টি? 4টি। 4টি কসম করেছেন একটি কথা বোঝানোর জন্য। কয়টি? একটি কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম করলেন। 4 বার কসম করেছেন। আমি কথাটা বারবার বলছি শুধু আপনাদের বোঝানোর জন্য। 4 বার কসম করেছেন একটি কথা বোঝানোর জন্য। কথাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করে বললেন বান্দা শোনো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। বলেন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, আকাশের নিচে জমিনের উপরে আমার সৃষ্টিকুলে যত সৃষ্টি আছে বান্দারে, সব চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গঠন দিয়া, উত্তম আকৃতিতে সুন্দর গঠন দিয়া একটাই জাতি সৃষ্টি করেছি, তার নামটাই হলো মানব জাতি, তার নামটাই হলো মানুষ জাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম করে সৃষ্টি করেছেন, উত্তম করে সৃষ্টি করেছেন একটা জাতি, তার নাম কি? মানুষ। লিল্লাহে তাকবীর। হচ্ছে না? আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। একবারে শুনেন একটা হাদিস। এ আল্লাহু আকবার এমনই একটা পাওয়ারফুল শব্দ, পাওয়ারফুল কথা। আল্লাহ রাসূল বলছেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আকাশের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহু আকবারের কথাটা বললে নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, আল্লাহু আকবার এই শব্দটা শোনার পর মিস্টার ইবলিস পালিয়ে যায়। ততদূর পালায় যতদূর পর্যন্ত আল্লাহু আকবার শব্দটার আওয়াজ দূরে যায়। এটা হাদিস। আচ্ছা বলেন তো শয়তান যদি আল্লাহু আকবার শব্দটা শোনার পর চলে যায় তাহলে ঈমানদারেরা থাকবে না শুনবে? কথা বলেন। তাহলে আমরা তাকবীর দিব এত জোরে নন্দলালপুরের ভিতরে যেন একটিও শয়তান না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই একবারে শক্তি প্রয়োগ করবেন, সমস্ত শক্তি, যার যতটুক শক্তি আছে সে ততটুক শক্তি প্রয়োগ করে দিয়ে চিৎকার দিয়ে কয়েকবার আমরা বলবো এই নন্দলালপুর থেকে যেন শয়তান পালিয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। হচ্ছে না? আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আশা করি শয়তান পালিয়ে গেছে নাকি? এখন দেখেন আল্লাহু আকবার বলেছি মানে শয়তান মার্কা যেটি আছে ওরা কিন্তু এখন কি হয়তো যাওয়ার চেষ্টা করবে। এখন কোনটা কোনটা উঠে ওইটা এখন দেখবেন, কারণ আলোচনা আজকে বেশি লম্বা করবো না প্রথম রায়। কিন্তু যতক্ষণ থাকবো আপনারা কথা দিয়েছেন থাকবো ততক্ষণ। এখন যেটা উঠবে এটা বুঝতে পারছেন যে তাকবীর দিলে পালাই কে? আস্তে বলেন, আস্তে বলেন। শয়তান তাকবীর দিলে পালাই কে?
ওই পেশাব পায়খানা হলে যায়েন, একটু বলে দেবেন পাশের লোককে না আমি যাচ্ছি আবার আসবো, ছুটি নিয়ে যাবেন, ক্লাসে ক্লাস করলে পারে। বারাত হয়ে গেছে, স্যারকে কি বলে, স্যার স্যার বলে কি বলে না, কথা বলেন না কেন? এটার মানে কোনটা, এটার মানে কোনটা আপনারা তো জানেন। তাহলে এরকম করে আপনারা পাশের লোককে বলবেন যে হয় ভাইজান এটা না এটা। আল্লাহ জানো মাহফিল চলাকালীন এক দুইয়ের প্রয়োজন না হয়, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তাহলে এখন দেখবেন যে কোনটা কোনটা উঠার পর সামনের দিকে না পিছনের দিকে চলে যায়। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, না মন খারাপ করছেন? মন খারাপ করলেন কি আপনারা? কষ্ট পাননি তো? যে কথা বলছিলাম শোনেন। চারবার কসম করে বললেন বান্দা শোনো, আমি সবচাইতে উত্তম গঠন দিয়ে একটাই জাতি সৃষ্টি করেছি, তার নামটাই হলো মানব জাতি। ঠিক কিনা বলেন? সূরাতুত তিনের ভিতরে আল্লাহ বলছেন উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। আর সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওরা কুকুরের চাইতো খারাপ, ওরা শুকুরের চাইতো খারাপ, ওরা গরু ছাগলের চাইতো খারাপ। বলেন আওয়াজ দিয়ে কথাটা কার? তাহলে খারাপ বলছেন যিনি তিনি কে, আর ভালো বলেছেন যিনি তিনি কে? এখন ভালো জিনিসকে কেন খারাপ বলেছে, পিছনে কথা আছে না নাই? পিছনে কথা আছে না? আছে। আমার ভাইরা, আপনার ছেলে মনে মনে ধরেন 4 জন অথবা 5 জন, 4 জন ছেলেকে বললেন তুমি কালকে সকালবেলা ওই মাঠে যাবা, আর একজনকে বললেন ওই মাঠে যাবা, আর একজনকে নদীর ওই পারে পাঠিয়ে দিলেন, আর একজনকে ওই মাঠে পাঠিয়ে দিলেন। 4 মাঠের 4টা খবর নিবার জন্য 4টা ছেলেকে পাঠিয়েছেন। সন্ধ্যাবেলা জিজ্ঞাসাবাদ করছেন ভাটা আব্দুল্লাহ বলো তো তোমার খবরটা কি? 4 জনের ভিতরে 3 জন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে, আর যেটাকে আপনি ব্রিজের ওই পারে পাঠিয়েছেন, নদীর ওই পারে পাঠিয়েছেন, ও সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই। বলছে বাবা দায়িত্ব দিয়েছেন কিন্তু আমার দায়িত্বটা পালন করা হয় নাই। আপনি খুশি না বেজার? খুশি হবেন না বেজার হবেন? আজকে বেজার হলেন, বলছেন বাবা শুনো আজকে তোমার এটা গাফেলাতি অলসতা হয়েছে, ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে যেন এমনটা আর না হয়। বলবেন কি বলবেন না? আগামী কালকে যাইবা, আগামী কালকে গিয়া আগে ওই কাজটা তুমি করবা, বাকি কাজটা তুমি পরে করবা। আগামী কালকে আবার বলেছেন সন্ধ্যা পার হয়েছে, সারাদিন পার হয়েছে, সন্ধ্যাবেলায় 4 ছেলের কাছ থেকে খবর নিচ্ছেন, আবার ওই ছেলেটা বলছে দায়িত্ব পালন করা হয় নাই। খুশি হবেন না বেজার হবেন? 2 দিন পার হয়ে গেল, আর একদিন তারপরের দিন সুযোগ দিয়েছেন। সুযোগ জানো কয়বার? সুযোগ দিলেন কয়বার? 3 বার সুযোগ দিয়েছেন। ছেলেকে বলছেন ছেলে তুমি কি দায়িত্ব পালন করেছো? 3 জন বলছে দায়িত্ব পালন করেছি বাবা, যে কাজটি করতে বলেছেন সেটি কাজ আমি পালন করেছি, কিন্তু ওই নদীর ওপারের দায়িত্ব যে ছেলেকে দিয়েছেন ওই ছেলেটা আবার দায়িত্ব পালন করে নাই। পরপর যদি 3 দিন দায়িত্ব পালন না করে, প্রত্যেকটা বাবা যারা আপনারা আছেন ওই সন্তানের ওপর মনে হয় খুব খুশি হবেন নাকি? খুশি হবেন? খুশি তো হবেন না, এই কথা বলবেন ঠিক আছে তোমাকে 1 দিন বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম রে বাবা তুমি যখন আমার কাজ করতে ভালো লাগে না, আগামী কালকে থেকে আমার সাথে থাকা লাগবে না। তোমার ওই যে দেখো বাজারের ওই পারে আমার একটা জমি আছে, একটা ডিহে আছে, ওখানে বাড়ি বানাও, ওখানে বাড়ি বানিয়ে তুমি তোমার মন মতন চলো, তোমাকে আমি চালাইতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাকে আমি আর চালাইতে পারবো না, আপনি বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ও तमाम পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন কথাটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন, দাসত্ব আর গোলামের কথা বলেছেন। আপনি ইবাদত বান্দেগি দাসত্ব আর গোলামি করলেন না। আল্লাহ উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছেন ঠিক, এই কপালটা আল্লাহ দিয়েছে তাকে সিজদা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কপাল দিয়েছে আল্লাহ সিজদা করার জন্য, আপনি সিজদা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করলেন না, সঠিক পথে ব্যয় করলেন না। আপনি খায় ওই টাকা দিয়ে অপচয় খরচ করলেন, আয়না ঘরের পিছনে খরচ করলেন। কাল কিয়ামতের ময়দানে নয়, আয়না ঘরের মতো বর্তমানে বিচার হবে হবে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? অপব্যয়কারীর বিচার বর্তমানে দেখতে পাওয়া যায়। আসতে বলেন ঠিক না বেঠিক? পাবেন না? আপনি পাবেন, জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, আমি তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি বোঝার জন্য। যে বিবেক দিয়েছি তোমাকে আমি ভালোভাবে, তোমাকে রাষ্ট্রের মালিক বানিয়েছি, তুমি রাষ্ট্রটা ভালোভাবে চালাইবা। এই বিবেক দিয়েছি তোমাকে ভালো কথা বলার জন্য, ভালো কথা বোঝানোর জন্য। এই বিবেক দিয়ে তুমি একটা মাদ্রাসা তৈরি করবা, ওই বিবেক দিয়ে তুমি মাদ্রাসার শিক্ষকের বেতন বাড়াইয়া দিবা। তোমাকে আমি বিবেক দিয়েছি আলেম ওলামা যত সম্মান পাবে সেই রকম একটা প্রতিষ্ঠান গড়াইবা, আলেম ওলামার কাছে থাকবা। এজন্য তোমাকে বিবেক দিয়েছি ইবাদত করার জন্য। আর ওই বিবেক দিয়া তুমি নির্দোষ মানুষকে কিভাবে দোষী বানাইতে হয় এরকম বিবেক করেছো, তুমি বুদ্ধি খাটিয়েছো। এমনকি ওই বিবেক দিয়ে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাস্টে দিয়েছো। শুধু তাই নয়, যে বিবেক দিয়েছি ওই বিবেকটা তুমি সব জায়গা থাকলো পড়ে, যেটা আবু জেহেল করতে পারে নাই, আবু লাহাব করতে পারে নাই, উতবা সাহেবা করতে পারে নাই, ওই বিবেক দিয়ে তুমি আয়না ঘরের পিছনে খাটিয়েছো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই বিবেকওয়ালা মানবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বালহুম আদাল, ওই বিবেকওয়ালা মানুষটাই হলো কুকুরের চাইতো খারাপ, শুকুরের চাইতো খারাপ, এরা গরু ছাগলের চাইতো খারাপ। আমার ভাষা বুঝে থাকলে নন্দলালপুরবাসী আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কারা খারাপের বুঝতে পারছেন? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সিজদা করো আমাকে, আর আল্লাহর গোলামেরা সিজদা করতে চলে গেল ফরিদপুরে মাজারে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, একটা কুকুরের বাচ্চা হয় 12টা 14টা করে বাচ্চা হয়, শুকুরের বাচ্চা এরকম 18টা 20টা করে নাকি হয়? এ পর্যন্ত কোন কুকুরকে কোন শুকুরকে দেখেছেন কোন মাজারে যায় সিজদা করতে? কথা বলেন না কেন? দেখেছেন? মাজারে গিয়ে কোনো কুকুর সিজদা করলো না। বিনা সিজদাতে না, বিনা সিজদাতে, বিনা সিজারে 12টা 14টা করে বাচ্চা হয়। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা জাতি হওয়ার পরেও আপনি যাচ্ছেন মাজারে সিজদা করতে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ ওই কথাটাই বলছে। মাজারে গিয়ে আপনি কি বলছেন? খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ বলেন। খাজা বাবার দরবারে যায় না কি বলে খালি হাতে ফিরে না? ওটা না, আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে না। বলতে হবে কোনটা, আল্লাহর দরবার না খাজা বাবার দরবার? খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে। ছেলে কোলে যেথায় আসি দিব তোমায় জোড়া খাসি, তোমার নামে খাওয়াইয়া দিব 100 ফকির, ও বাবা মানিক পীর। বলেন নাউজুবিল্লাহ। খাজা বাবার দরবার গেল, 100 ফকিরকে খাওয়াইয়া দিবে, 100টা ফকিরকে খাওয়াইয়া দিবে, 1 জোড়া খাসি ওখানে দান করবে, মোরগ দান করবে। বন্ধুরে, আপনার বাড়িতে বয়স্ক বাবা মা পড়ে আছে, আপনি বাজারে যান, চটলার বাজারে 1 কেজি আপেল কিনবেন, 1 কেজি কমলা কিনবেন,
আধা কেজি আপনি আঙ্গুর কিনবেন, বাবার কাছে এসে মাকে বলবেন মা গো মা, ও বাবাকে বলবেন বাবা গো আপনি এই যেটা নেন একটু খান, আর এবছর আমার ব্যবসায় উন্নতি হয় না, ব্যবসায় আমার লস চলে যাচ্ছে, একটু খাস করে আমার রবের নিকটে দোয়া করেন। ও আমার মা, ও আমার বাবা, ও নন্দলালপুরবাসী, সবচাইতে বড় পীর বাবা মা আপনার বাড়িতে বসে আছে, আপনি কেন ফরিদপুরে চলে গেছেন? আপনি মাজারে গিয়ে সিজদা করেছেন, এজন্য আল্লাহ বলছে কুকুর করে না সিজদা, শুকুর করে না সিজদা, গরু ছাগল করে না সিজদা, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা উত্তম জাতি মানব জাতিরা সিজদা করে। যারা সিজদা করে আমি আল্লাহকে বাদ দিয়ে পীরের দরগায়, ওরাই হলো কুকুরের চাইতে খারাপ, ওরা তো শুকুরের চাইতে খারাপ, গরু ছাগলের চাইতে খারাপ। আমার ভাষা বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? মসজিদে রবের নিকটে আল্লাহ সিজদা করার জন্য কপাল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছে, বান্দা শোনো শোনো। এই যে দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি তিনটা জায়গা। এক নাম্বার জায়গা ছিল মাদ্রাসা, ঠিক কিনা বলেন? তাহলে ইবাদত শিখতে হয় মাদ্রাসায়, আর ইবাদত করবেন যে এই জায়গা তার নামটাই হলো মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা তিলাওয়াত করেছি, কান সম্পর্কে, চক্ষু সম্পর্কে আর দিল সম্পর্কে, আজ থেকে আপনার অতীতে যত জায়গাতে বিবেক খাটিয়েছেন, আজ থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। আমি মাদ্রাসার বিপক্ষে ছিলাম ঠিক, কিন্তু ভুল বুঝেছি, কারণ মাদ্রাসাটা নন্দলালপুরের কোনো ব্যক্তিগত কোন ব্যক্তির মাদ্রাসা না, এটা কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। যার ওই ব্যক্তির মাদ্রাসা, যার সুপারিশ নিয়ে যাবেন জান্নাতে। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যিনি সিজদায় পড়ে যাবেন আপনাকে আমাকে সিজদায় নিয়ে যাওয়ার জন্য, আকায়ে নামদার তাজদার মাদিনা দুলাল আমিনা নবী কুল শিরোমণি নবীদের সরদার আখিরি পয়গম্বর, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাবির ঘর মাদ্রাসা, তাহলে মাদ্রাসা এটা হলো নাবির ঘর, আর হলো কি গোরস্থানটা হলো আপনার ঘর। আপনার ঘরটার দরকার একটু বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। কেন? এটা একটা ফাঁকা জায়গা। আগামী কালকে এই জায়গাটাতে ফাঁকা মনে করে আপনি একটা ঘর তুলতে পারবেন? পারবেন? পারবেন না। কেন পারবেন না? জায়গাটা আপনার না, ফাঁকা আছে, কিন্তু যার আছে তার আছে, আপনার জন্য এটা চলবে না। আপনি ঘর করতে গেলে পিঠের চামড়া থাকবে না, আর কথা বলেন ঠিক না বেঠি? তাহলে এই যে 4 দিন আপনি এই ঘরটা করতে করতে মারা যেতে পারেন, এর কোনো গ্যারান্টি নাই। এই জায়গাটাতে যদি আপনি ঘর করতে না পারেন, যে কবরে আপনি সারা জীবনের মতো চলে গেলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, কথা বলেন ওই ঘরটা নিজের টাকার হবে না পরের টাকার হবে? কথা বলেন না কেন? নিজের টাকার হবে নাকি? তাহলে সিদ্ধান্ত নিয়ে যাবেন, আমার থাকার জায়গাটা, আমার কবরটা আমার টাকার হবে। আমার বাবা দিয়েছে তার বাবার জন্য, আর দাদা দিয়েছে দাদার জন্য। কেউ কেউ চিন্তা করবে হার আব্বা দিয়েছে আমি নাই দেব না, নাকি বড় ভাই দিয়েছে, সবটি একসাথে না, উঠাউঠি চলবে না, একজন উঠাউঠি চলবে না, আর কিছুক্ষণ। তাহলে আমার বড় ভাই দিয়েছে বড় ভাইয়ের জন্য, বাবা দিয়েছে বাবার জন্য, মা দিয়েছে মায়ের জন্য, সবাই দিবে নিজের জন্য। আমি আজকে সিদ্ধান্ত নিয়ে যাব আমার কবর হবে আমার টাকা দিয়ে। এই সিদ্ধান্ত নিতে পারা যাবে না যাবে না? আল্লাহ জানে গোরস্থানের জন্য, মাদ্রাসার জন্য আমাদের সকলকে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন, আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নামে দিবে আল্লাহ মানুষকে। কেমন করে জাহান্নামে যাবে, কিভাবে জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার পর জান্নাতে যাবে ঠিক, কিন্তু কেমন ভাবে যাবে? জান্নাতে যাওয়ার পর কিভাবে জাহান্নাম আর জান্নাতীরা কথা বলা বলি করবে, একটু আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? তাহলে এটা বলবো একটু পরে, যে কিভাবে তারা কথা বলা বলি করবে, কি কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীরাকে কি বলবে।